করবেন অ্যাসেসমেন্টের দিন প্রথম যে কাজটা হবে, প্রথম হচ্ছে আপনার নামে একটা কি তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন, রাইট? আপনার নামে একটা কি তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন, ধরেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এরকম একটা কিছু। তারপরে সেখানে গিয়ে আপনারা হচ্ছে দুইটা ফোল্ডার তৈরি করবেন, একটা হচ্ছে জব 1, যারা নতুন আছেন একটু নোট ডাউন করে ফেলেন, হ্যাঁ, যারা অলরেডি এই অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে যান নাই তারা। জব 2, রাইট? তো জব 1-এ আমার একটা ওয়ার্ড ফাইল থাকে যার নাম হবে জব 1, রাইট? সেম আগের মতোই, কম্পিউটার অপারেশনের মতোই। এবার এখানে আপনি আধা ঘন্টা একটা, অনেক সময় কভার লেটার দেয়, অনেক সময় সিভি দেয়, যা দিবে দিবে, আপনি ধরেন করলেন। ধরেন আমি আপাতত র্যান্ডম কিছু মার্কস নিয়ে আসি, নাম্বার নিয়ে আসি, এই, হ্যাঁ আগে করতে হবে 30 মিনিট। হ্যাঁ 30 মিনিটে এটা ওরা ওরকম বলে, ওরা বলে যে তোমাদেরকে আমরা 2.5 ঘন্টা একবারে দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে করো, ওরা দেখতে আসে না, ঠিক আছে? মানে এটা 30 মিনিটে করতে পারছেন কিনা দেখতে আসে না, তবে আপনি খেয়াল রাখবেন যে আমি অবশ্যই এটা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করব, কোনোভাবেই 30 মিনিটের বাইরে যাব না, ঠিক আছে? কারণ আপনি তো জানেন এটাতেই বেশি সময় লাগাবেন, কারণ আপনি তো জানেন যে ওটা আমার তো আছে, ঠিক আছে, ব্যাকআপ তো আমার আছে। সো আপনি এটাতেই সময় লাগাবেন, আস্তে আস্তে করবেন, সবাই করবেন, নিজেরা করবেন, কোনো কপি পেস্ট না, নিজেরা সবাই এই ওয়ার্ডটা করবেন। তখন ওরা একটু হাঁটবে, এটা দেখবেন না মেয়েরা কাজ করতেছে, কারণ ওই যে কিবোর্ডের শব্দ হয়তো তখনই বুঝে যায় যে কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, তো তারপরে সেভ দিয়ে রেখে দিবেন। আর যদি পারি, যদি আল্লাহ বাঁচায়, মানে আল্লাহ যদি সহায় হয়, যদি আমার পরিচিত অ্যাসেসর আনতে পারি, ঠিক আছে, তাহলে তো আপনারা বেঁচে গেলেন। আশা করি, চেষ্টা করব আমরা, আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যে আমাদের পরিচিত অ্যাসেসর আনার, নাহলে আপনাদের ব্যাচকে উঠানো ইম্পসিবল, ঠিক আছে? ওগুলো তো পরিচিত ছিল না। ও আর চিনলে লাভ কি, একটা মানুষকে চিনলে লাভ কি, সে যদি না শুনে, সে যদি না শুনে, সম্পর্ক ভালো না, চিনলে তো ভালো না। আমি তো বলছি যে এমদাদ ভালো না, বলছি কি না বলেন? খারুস, শুধু ভালো না, না খারুস। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে ডক্স দিলেন এবং এটাকে পিডিএফ দিবেন। কাজ শেষ করে ডক্স আকারেও সেভ করতে হবে আর পিডিএফ আকারেও সেভ করতে হবে। তো দেখেন এই যে ডক্স এবং পিডিএফ আকারে সেভ করে দিলেন, এই দুটা। আরেকটা মনে বলে, আরেকটা বলে লেখা আছে, যদি বলে তো বললো, না বললে সমস্যা নাই। এটা কি বললাম যে ডট ডক্স আর ডট পিডিএফ। আরেকটা বলে ফাইল সেভ অ্যাজ ডক, মানে আগের ভার্সন, ডক ডক ডট ডক, হ্যাঁ এটাও বলে। তিনটা ফরম্যাটে সেভ করতে বলে, এইটুকু কাজ। এই ওকে, তিনটা ফরম্যাটে আমি সেভ করে ফেললাম। এবার যেটা হচ্ছে জব 2, জব 2 থেকে কি করবেন? এক্সেল নাই তো, এক্সেল নাই। জব 2-তে গিয়ে আপনারা হচ্ছে প্রথম যে কাজটা করবেন, প্রথমে মানে আমি বিভিন্ন জায়গায় যাই, অ্যাসেসমেন্টে গেছি, এবং মেয়েরা কি কর, মানে চুরি তো ওরা শিখছে, ওরা সবাই ওখান থেকে চুরি শিখছি অ্যাকচুয়ালি। বিভিন্ন জায়গায় গিয়ে যে অ্যাসেসমেন্টে গেছি, ওখান থেকে গিয়ে কিভাবে চুরি করতে হয় সেটা শিখছি, মানে কিভাবে চুরি হয় অ্যাকচুয়ালি। তো মেয়েরা কি করে, এখানে গিয়েই তারা একটা আপনারা, আপনাদের সিস্টেমটা কি হবে, আপনারা এখানে একটা ফোল্ডার তৈরি করবেন যেটা হচ্ছে কি ইমেজেস, রাইট? যেখানে ওয়েবসাইটের সব ইমেজেস থাকবে। ওকে, নেক্সট কাজ কি করবেন, লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, তৈরি করতে হবে না, খাতায় লিখে রাখেন, এখান থেকে সবাই খাতায় লিখেন। তারপরে আমরা সিএসএস নামে আরেকটা ফোল্ডার তৈরি করব। স্যার যেভাবেই করায়, আমি যেভাবে করাই, আপনারা এগুলো করবেন। হ্যাঁ রেকর্ড করছি। জব 2-তে কি করবেন, ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করবেন যেখানে সব ইমেজেস থাকবে। সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করবেন এবং জেএস নামে আরেকটা ফোল্ডার তৈরি করবেন। এগুলো মাস্ট তৈরি করবেনই,
ঠিক আছে? এবার এটুক হলো না, তাহলে জব 2 তে গিয়ে সিএসএস, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট নামে কটা ফোল্ডার তৈরি করলাম? 3টা ফোল্ডার তৈরি করছি। এবার এগুলোর ভিতরে আরো কাজ আছে। তার আগে আমার এখানে যেই পেজগুলো দেওয়া আছে, দেখেন কি কি পেজ দেওয়া আছে: হোম পেজ, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেল, শপিং কার্ট আর সাইন আপ লগ ইন পেজ। তাহলে আমরা কি করব, এখানে প্লাস নিউ সাইন দেব। নিউ সাইনে গিয়ে টেক্সট ডকুমেন্ট দেবেন। টেক্সট ডকুমেন্টে গিয়ে এখানে প্রথমে লিখবেন, একটা লিখবেন কি ইন্ডেক্স, index.html দিতে পারেন অথবা হোম পেজ.html দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। index.html আমি যেটা দেখাচ্ছি সেটাই দিন আপাতত, index.html দিলেন। এরপর বাকি পেজগুলো তৈরি করার আগে খেয়াল রাখেন, বাকি পেজগুলো তৈরি করার আগে এই পুরো ফোল্ডারটা ভিএস কোডে অন করবেন। এই পুরো ফোল্ডারটা ভিএস কোডে অন করবেন। ভিএস কোড মানে কি? একটা সফটওয়্যার, এমএস ওয়ার্ড, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড, মানে কোড এডিটর। মোট কথা, আপনি তো কোড এমনি এমনি লিখতে পারবেন না, কোড এডিটরে লিখতে হবে, রাইট? আচ্ছা, তো ভিএস কোড অন করা কি, আপনি ভিএস কোডে গিয়ে যাবেন, এই যে ভিএস কোডের লোগো আছে, এখানে যাবেন, গিয়ে এখানে অনেকের অনেক কাজ সেভ করা থাকে, অনেকের অনেক কাজ ওপেন করা আছে, রাইট? এই যে কোড লেখা আছে, এটা কি আপনার না? তো সেক্ষেত্রে ফাইলে গিয়ে ক্লোজ ফোল্ডার অবশ্যই করবেন, সব ফ্রেশ করে দিবেন। ওনারা বলে যে কোনো রকম কোনো আগের ফাইল যদি পাই আপনাদেরকে কিন্তু নট ইয়েট কম্পিটেন্ট করে দিব। সো আগের কারো ফাইল, কোনো ফাইল আপনি রাখতে পারবেন না, আপনি আপনার ফাইল রাখবেন। তো ওপেন ফোল্ডারে যাবেন, আপনি তো জানেন আমি ডেস্কটপে ফাইল রাখছি, তো আপনার ফাইলে যাবেন, ডেস্কটপে যাবেন, গিয়ে যে আমি নতুন আজকে কোনটা করছি এটা মনে হয় না, কে জানে, 8ই এপ্রিল না আজকে? হ্যাঁ, এই যে জব 2, হ্যাঁ, আমরা এটা সিলেক্ট ফোল্ডার দিয়ে এটা করে ফেলব। তাহলে আসলো চ্যাট জিপিটি, যা আছে চ্যাট জিপিটি লাগে, কোনো কোনো ক্ষেত্রে লাগবে, কোনো কোনো ক্ষেত্রে লাগবে না, এত ঝামেলা করার দরকার নেই। আপনি আপাতত চ্যাট জিপিটি বা চ্যাটকে আপাতত অফ, ঠিক আছে? তাহলে index.html করলাম। এবার একইভাবে, মানে এখানে করতে একটু সুবিধা আর কি। এবার ইন্ডেক্সের পরে এবার বলেন তো হোম পেজ আর কি কি আছে? ই কমার্সটা ওপেন করে, ই কমার্সটা গেল না, আপনাদের ওটা তো বাদ দেন, আমি এখানে ই কমার্সটাই দেখাই, রাখলাম কই? আপনাদের কারো কাছে কি ই কমার্স দিছি? একটা দেন, ই কমার্স এটা, হ্যাঁ দেন। তাহলে হোম পেজ, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট পেজ, হ্যাঁ, সবগুলো এরকম পেজ তৈরি করে ফেলবেন। ওটা যেটা আছে ওটাই, ঠিক আছে, পেজ। হ্যাঁ 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 অবশ্যই, যেভাবে আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি এখানে এসে যদি নতুন ফোল্ডার তৈরি করেন, বাট জব 2 তো থাকতেই হবে। জব 2 তৈরি করে দেন, এখানে এখানে এসে এসে প্লাস এই যে এটা দিয়ে হচ্ছে ফোল্ডার তৈরি করে, দেখেন উনি যেটা বলতেছে, আপনি এখানে এসে নিউ ফোল্ডার তৈরি করে সিএস তৈরি করতে পারবেন। এই যে এটা কিন্তু ফোল্ডারের লোগো, আর এগুলো হচ্ছে কি ফাইল। হ্যাঁ, আপনি এই যে এটা দিয়ে নিউ ফোল্ডার আর এটা দিয়ে নিউ ফাইল তৈরি করবেন, আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রোডাক্ট পেজ, তারপরে প্রোডাক্ট ডিটেল, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, মানে এগুলো তৈরি করতে জানতে হবে, বুঝছেন? আপনি না পারেন সমস্যা নাই, কিন্তু এই প্রোডাক্ট ডিটেল, তারপরে হ্যাঁ .html দিতে হবে। শপিং কার্ট আপনি যেভাবে নামকরণ করেন আপনি বুঝলেই হবে। শপিং কার্ট ডট html কোথায় লিখতেছি আমি? এখানেও কিভাবে কিভাবে জানি লেখা যায়,
এটা দুইটা কেন আসে? শপিং কার্ট ডট HTML, হ্যাঁ আচ্ছা। আর তারপরে হচ্ছে সাইন আপ পেজ, রাইট, সাইন আপ ডট HTML। আবার দেখেন আপনার পাশে একটা সাইনও দেয়, তাই না? এই যে দেখছেন HTML এর সাইন দিচ্ছে, তার মানে এটা বুঝবেন যে এটা। আর একটা হচ্ছে লগ ইন পেজ তৈরি করে ফেলবেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা, এগুলো তৈরি করার পরে আপনার নেক্সট কাজ হবে সিএসএস তৈরি করতে হয়েছে না? এগুলো করার পরে নেক্সট কাজ হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে যাবেন। সিএসএস ফোল্ডারের ভিতরে যাবেন, এই যে দেখেন এই সাইনটা কি, না এই যে সাইন পাশে, এই সাইনটা হচ্ছে আপনার ফোল্ডারটা ক্লোজ আছে, আর এখানে ক্লিক করলে হচ্ছে ফোল্ডারটা ওপেন আছে। এখানে প্লাস সাইন দিয়ে লিখবেন স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, আমি একটু পরে আপনাদেরকে করতে দিব। জেএস ফোল্ডারটা কি আছে এখন? ওপেন, ক্লোজ আছে। আপনি এখানে ক্লিক করবেন, প্লাস সাইন দিবেন, ওই কই গেল, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এই তৈরি হয়ে গেল। এবার আপনি এখানে দেখে কিছু বুঝতেছেন না, আপনি এখানে দেখে কিছু বুঝতেছেন না, আপনি ফোল্ডারে যান, ফোল্ডারে গিয়ে দেখেন এই যে ইন্ডেক্স লগ ইন সব হয়েছে। সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস হয়েছে, জেএস ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস হয়েছে। ওকে গুড। এবার নেক্সট কাজ হচ্ছে এডিটরে গিয়ে ইন্ডেক্স, আমি বলছি ইন্ডেক্স পেজে কে থাকবে? হোম পেজ, মানে এখানে যে হোম পেজটা লেখা, আপনাদের স্কুলের ক্ষেত্রে যে হোম পেজ লেখা, এখানে যে হোম পেজটা লেখা, এই পেজটা কি বলছি, এই পেজটা পুরাটা কি বলছি আপনাদের নিজেদের, ওই যে 2 ঘন্টা সময় দিছে বসে বসে ডিজাইন করবেন। ওকে করেন, সমস্যা নাই। বাকিগুলোর ক্ষেত্রে কি করবেন? বাকিগুলা যেমন ধরেন ম্যাম আপনি 2 ঘন্টা ধরে আমাকে হোম পেজে ডিজাইন করতে বলতেছেন, তাহলে বাকিগুলোর কি হবে? বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে কপি পেস্ট মারবেন। বুঝতে পারছেন? হোম, যখনই স্যাররা ঘুরবে আপনি হোম পেজে চলে যাবেন। যখনই স্যাররা ঘোরাঘুরি করবে বা স্যাররা উঠে দেখতেছে যে আপনি কি করেন, তখন আপনারা কি করবেন? হোম পেজে চলে যাবেন। হোম পেজটা আপনি নিজে ডিজাইন করবেন। বাকি যে পেজগুলো আছে, কেন বাকি আমি করব? কারণ বাকি সব কিছুই আপনার করে দেওয়া আছে, বা আপনারা যদি প্রজেক্ট করবেন তখনও তো করা আছে, তো তখন বাকি পেজগুলা কিন্তু কখনোই, মানে মেয়েরা কি করে, এই যে পেজটা তৈরি করে না, এরপর গিয়ে কি করে, তার যে কপি পেস্ট আছে সেই কোডটা, ধরেন স্যারের একটা কাজ আমি আইসা এখানে দিয়ে দিলাম, মানে একদম প্রথমেই শুরু করে দেয়। ধরেন শুরু হয়েছে, বলছে যে 2 ঘন্টা এখন শুরু, আপনাদের এখন ইয়ে করতে হবে, হোম পেজটা ডিজাইন করতে হবে। ওরা কি করে, এই যে ই কমার্স সাইটের যে পেজটা আছে, এই যে এটার ভিতরেও তো ইন্ডেক্স ডট HTML CSS ডট HTML আছে না? ওরা করে ঠিক জব 2-তে আইসা এটাকে কপি করে দিয়ে দেয়। এই যে দেখেন সব পেজ তৈরি করা আছে। আচ্ছা, এখন তৈরি করা আছে, তখনই তো আমরা ধরে ফেলি যে আপনি 10 মিনিটের মধ্যে, কারণ কপি পেস্ট করতে কতক্ষণ লাগে? 10 মিনিটের বেশিও তো লাগে না, 10 মিনিটের মধ্যে পুরো সাইট করে ফেলছেন। এই জন্যই আমি আপনাদেরকে বলি এই চুলটা যাতে না ধরতে পারে, তার জন্য হচ্ছে আপনি ইন্ডেক্স পেজটা অ্যাটলিস্ট নিজে সবাই করবেন। ঠিক আছে, এরপর ধরেন আপনার প্রোডাক্ট ডিটেল পেজ বা সাইন আপ পেজ আপনার দরকার, তখন আপনি কি করবেন? এখানে এটা ওপেন করলেন, ওপেন হবে না, এই যে দেখেন সব দেওয়া আছে না, জাস্ট কপি করে এখানে এনে, মানে এটা চুরিটা করবেন এমন ভাবে, প্রোডাক্ট ডিটেল ছিল না, এই বাস পেস্ট করে দিবেন। বাকি সবকিছু আপনি, হ্যাঁ না করবে কিভাবে, কেন করবে না, করে না। আচ্ছা দেখেন তো এখানে স্টাইল ডট সিএসএস কোথায় লিঙ্ক করা আছে?
কাজ করবে কিভাবে? ধর আচ্ছা আপনি দেখি আমি আপনার কথা অনুযায়ী আমি কপি পেস্ট তো মারলাম, হ্যাঁ, যা মন চায় তাই কপি পেস্ট বানিয়ে দিলাম, আরেকজনের জিনিস কপি পেস্ট বানিয়ে দিলাম। এবার আমি দেখি যে পেস্ট অ্যাকচুয়ালি কি দাঁড়াইছে। দেখবেন যে ব্যবসাকে অবস্থা। এটা তো অনলাইন দেওয়াই যাবে না, চুরি শিখাইতেছি ম্যাম। এই যে আসছে সব, কিন্তু আসে নাই। কেন আসে নাই বলেন তো? কি কি জিনিস আসে নাই? এখানে একটা ছবি ছিল, এই যে না, ছবি ছিল, ছবিটা আসে নাই। আর বাকি সবকিছু মোটামুটি আসছে, কিন্তু পুরোপুরি আসে নাই। লোগোটা আসে নাই। কেন আসে নাই? এই লোগো কি আপনার এখানে আছে? এই লোগোটা কি আছে? দেখেন তো, লোগোতে গিয়ে যদি দেখেন, এই জন্য তো বলি যে ক্লাসে আসেন, তো চুরি শিখতে, চুরিও তো শিখতে হলে একটু স্মার্ট হইতে হয়। দেখেন তো এখানে বলতেছে, দেখেন কিভাবে বুঝবেন কোথায় কি আছে। মানুষের জিনিস চুরি করছেন, এবার বুঝতে তো হবে। আচ্ছা দেখেন, আমার ই কমার্স ডট অ্যাট দ্য রেট জিমেল যেখানে আছে তার পাশে, বা হোম লেখা যেখানে আছে তার পাশে একটা ইমেজ আছে যেটা লোড হয় নাই। আচ্ছা যাই, এই যে হোম, ওই এই যে হোম লেখা আছে রাইট, বা কন্ট্রোল এফ দিলেও হয়, কন্ট্রোল এফ দিলেও আসে। হোম লিখলেন হোম চলে আসবে, হ্যাঁ, হোম। এই যে দেখেন তো, এই যে হোমটা লেখছে, এই হোমের ঠিক উপরে একটা ইমেজ আছে। ওই গেল আইএমজি, হ্যাঁ, এই যে হোমের ঠিক উপরে একটা কি আছে, ইমেজ আছে। আপনার কি এই ইমেজটা আছে? লোগো ডট পিএনজি আছে কোথায়? কি লিখছে? ইমেজ লিখছে না, আইএমজি লিখছে না, আমি কি লিখছি? ফোল্ডারের নাম ইমেজেস লিখছি। তাহলে ইমেজেস লিখে দেই, বা এইটাকে আইএমজি আরো চুরি হচ্ছে, ও যা লিখছে তাই লিখি, তাহলে আইএমজি বসে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, ফোল্ডারটাকে রিনেম করে আইএমজি দিয়ে দিই, দিলাম। এবার আবার রিফ্রেশ মারি, তাও আসতেছে না। কেন? কারণ এই লোগো ডট পিএনজি কি আছে? খেয়াল করে দেখেন, আইএমজি ফোল্ডারের ভিতরে কোনো ফাইলই নাই, কোনো পিকচারই নাই। এবার আপনি, ওদের পিকচার লাগবে না, আপনি আপনার যে কোনো একটা পিকচার এনে দেন। নামটা কি দিবেন? ধরেন এই না, এই পিকচার না, সব পিকচার না, পিএনজি বা এটাই ধরেন, এটাই ধরেন, এটাই নিলাম, হ্যাঁ, কপি করলাম, কপি করে আমার প্রজেক্ট ফোল্ডারে ঢুকিয়ে দিব। আমার প্রজেক্ট ফোল্ডার কোথায় আছে? প্রিয়াঙ্কাতে গিয়ে, জব 2-তে গিয়ে এই পেস্ট দিলেন। এবার এটার নাম কি? কত কিছু নাম না, চেঞ্জ করে দিতে হবে না? লোগো ডট পিএনজি বানাইতে হবে না? এটার নাম আছে হচ্ছে পিএনজি, পিএনজি ট্রি ক্রিয়েটিভ কোম্পানি লোগো, হ্যাঁ। আর আপনার এখানে নাম কি আছে? লোগো ডট পিএনজি। তো বানাইতে হবে না? এই নামটা পাইতে হবে তো ফাইলটা। তাহলে রিনেম করেন। এই রিনেম কই, এই একটা পিসি রে বাবা রে, লোগো ডট পিএনজি, জেপিজি কে পিএনজি বানানো যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখি ফাইলটা লোড হয় কিনা। চলে আসছে। এবার এটা ফাইলের সাইজ অনেক বড়, এ কারণে এগুলা বসকায় গেছে। ঠিক আছে, আপনার ফাইলের সাইজ ছোট করে দিলেই, আগের যে সাইজটা ছিল সেই সাইজটা দিলেই এটা ছোট হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা ছোট করবেন কিভাবে? ছোট অনেকভাবে করা যায়। আপনি যেটা করবেন, এটাকে গিয়ে পেইন্ট টুলে ওপেন করবেন, ওপেন উইথ পেইন্ট টুল। আর কোডেও চেঞ্জ করতে পারেন, কোডেও চেঞ্জ করতে পারেন, বাট আমি বলবো যে কোডে চেঞ্জ করার দরকার নাই। পেইন্ট, পেইন্ট, শুধু পেইন্ট একটা আছে দেখবেন। লোগো সাধারণত খুব কম রেঞ্জের মধ্যে হয়। যে পেইন্ট টুলে গিয়ে আপনি, এটা অনেক বড় না, রিসাইজ, এটা আমি আপনাদেরকে আগেও শেখাইছিলাম, আপনাদের না মানে যে যারা কম্পিউটার অপারেশনে ছিলেন, যে ধরেন আপনি এখানে একটা ছোট লোগো, লোগো কত হতে পারে, ধরেন 20x20 দিলেন, অনেক ছোট হয়ে গেছে রাইট, এত ছোট তো দরকার নাই, আর একটু বড় করি, 100x100 দিয়ে দিই।
যাও হয়েছে হয়েছে, বাস। তারপরে এবারও বড় হবে, হ্যাঁ এই এই ঠিক আছে। আর একটু বড় ছোট যেটা আপনাদের মন চায় করে নিন, ঠিক আছে। এই গেল। ওটা তো শিখাবো, মানে আমি বলতেছি যে ধরেন আপনার কাছে কিচ্ছু নাই, সেই অবস্থায় কি করবেন। আপনার তো সব ইমেজ দেওয়াই আছে, ই কমার্সের সাইট তো, আপনি তো এই যে এই প্রজেক্ট ফোল্ডার তো ডাউনলোড করে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন লোকেশনে রেখেই দিবেন, সে তো আপনি রেখেই দিবেন, আপনার কষ্ট করে ইমেজ আনতেও হবে না। কি আমি কি বলতে চাচ্ছি যে প্রোডাক্ট পেজটা, এটা তো ডাউনলোড হচ্ছে না, ফালতুটা ডাউনলোড হলে দেখাতে পারতাম। আপনার ইমেজ কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আনতে হবে না, আপনার কাজ হচ্ছে কিভাবে কাস্টমাইজটা করবেন সেটা। এবার ধরেন এই যে প্রোডাক্ট ডিটেলে যত ইমেজ আছে, আপনি যে যে এখানে যতগুলো ইমেজ আছে, এখানে লোগো পিএনজি, যত পিএনজি আছে সব পিএনজি দেওয়া আছে, সব ছবিও থাকবেই, ওখান থেকে নিয়ে নিলেই হবে খালি। আচ্ছা, এবার প্রোডাক্ট ডিটেলের পরে নেক্সট পেজ কি, প্রোডাক্ট পেজ, একইভাবে কপি মারবেন, খুব স্মার্টলি করতে হবে কিন্তু ধরা খায় না আবার। কোথায় নিয়ে দিবেন, আপনার প্রোডাক্ট ডট এইচটিএমএল এর ভিতরে গিয়ে পেস্ট মেরে দেবেন। মানে আপনি মোট কথা হোম পেজ ছাড়া আর সমস্ত পেজই আপনার কাজ হবে কপি পেস্ট মারা। আর ছোটোখাটো যে চেঞ্জেসটা করতে হয়, যেটা করলে এই কপিটা ধরা পড়ে না, সেটা আপনাকে এই কয়েকদিনের মধ্যে একটু শিখতে হবে। একটা প্রজেক্ট যখন পুরোপুরি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই এই জায়গায় চেঞ্জ করলেই কাজটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। এই জন্যই ক্লাসে আসতে হবে, একটু ক্লাসে না আসলে, একবারে ক্লাসে না আসলে এই জিনিসটা আপনি পারবেন না, ঠিক আছে। আর একটা প্রজেক্ট যখন আপনি করবেন, আপনি জানেন যে আমার ইমেজ ফোল্ডারটার নামটা চেঞ্জ করলেই হয়ে যায়, কাজগুলো অলমোস্ট ডান হয়ে যাবে, ঠিক আছে। সো হোম পেজটা কেন করতেছি, কারণ প্রথমেই তো আপনি কাজ করা শুরু করবেন, আপনি হোম পেজটা নিজের মতো করে যদি একটু ডিজাইন করতে পারেন তাহলে আর টেনশন নেই, বাকিগুলা হয়ে যায়। কারণ স্যারেরা আপনাকে, অথবা আপনাকে জিজ্ঞাসা করলে যেন আপনি বলতে পারেন যে স্যার আমি এখান থেকে এটা করছি, ওখান থেকে ওইটা করছি, এইটুকু মানে বলতে হতে পারে। যদি বলে আপনার সিএসএস, এখন কথা হচ্ছে লিঙ্কিং এর ক্ষেত্রে দেখেন, দেখেন এখানে লগ ইন ডট এইচটিএমএল লিখছি না, আমার এই লগ ইন ডট এইচটিএমএল যেন থাকে। এখানে কি লিখছি, সাইন আপ ডট এইচটিএমএল, যেন সাইন আপ ডট এইচটিএমএল থাকে, নাহলে কিন্তু ওই পেজে যাবে না, বুঝতে পারছেন। নামের যে লিঙ্কিংটা, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নামের যে লিঙ্কিংটা, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা যেন ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকে। এখানে দেখেন প্রোডাক্ট ডট এইচটিএমএল লিখছে, বাট ওর প্রোডাক্ট কি, পিটা কি ছোট হাতের, আমার প্রোডাক্ট কি বড় হাতের। আইদার রিনেম করে দেন, রিনেম করে দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো, হ্যাঁ সব জায়গায় সব কিছু পেয়ে যাবে, বুঝতে পারছেন। তারপর দেখেন ও লিখছে কি প্রোডাক্ট ডিটেল, যেভাবে লিখছে আপনার এটা লিখতে হবে না, আপনি এটা ধরে কপি করেন, এবার এখানে গিয়ে রিনেম দিয়ে পেস্ট, এই দুটো এস্টিমেল হয়ে গেছে। এই বুঝতে পারছি, মানে এই কদিন ধরে আপনি চুরি করা শিখবেন। জানাটা দেন কি খুশি, কেন না, অ্যাকচুয়ালি দেখবেন আপনারা, আমরা যখন আজকে কাজ করবো, আমি একটু অন্য জিনিস শিখাই তারপরে বলতেছি। আমরা যখন প্রজেক্ট করব, দেখবেন আমরা কোনো কিছু মুখস্থ করতেছি না, আমরা দেখবেন যে বুটস্ট্র্যাপ থেকে জিনিসপত্র নিয়েই কপি পেস্ট করতেছি, ওয়েবে কোনো কিছু মুখস্থ করে না, বুঝতে পারছেন। ওয়েবে কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে কষ্ট করে রিটেনটা পড়বেন বাসায়, ওয়েবে রিটেনটা পড়বেন, ওকে। আচ্ছা, এবার এটুকু হলো, এটুকু হওয়ার পরে দেখেন ইন্ডেক্স পেজটা ছাড়া বাকি সব কিছুই আপনার তৈরি, আপনি ইন্ডেক্স পেজ আনলেও সমস্যা নাই, ইন্ডেক্স পেজ আনলেও সমস্যা নাই, কিন্তু ওই যে ধরা পড়ে যাবেন, কারণ প্রথমেই বলবে যে কি ব্যাপার, প্রথমে ঢুকতে না ঢুকতেই তার একটা পেজ তৈরি করা হয়ে গেছে। সো এই কাজটা কখনোই করবেন না, খেয়াল রাখবেন যে আমার 2 ঘন্টা সময়, মানে অনেকে কি করে জানেন,
মানে আমরা যে ধরেন খাতা টাতা দেখা শেষ হলো, তখন মন চায় একটু ঘুরে দেখি তো কে কি করে, তখন আমরা দেখি কি তার সব করা, সব মানে এইগুলো সব করা। সেই ধরেন ইন্ডেক্স পেজ অর্ধেকও করে নেই, প্রোডাক্ট ডিটেলস পেজ করা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি যখন ইন্ডেক্স পেজ তৈরি করতে থাকবেন, আপনারা যখন ইন্ডেক্স পেজটা তৈরি করতে থাকবেন, তখন স্যারে বুঝবে, আসুন তখন স্যারে বুঝবে যে এই মেয়েটা কাজ করতেছে বা কাজ পারে, তখন সে আর আপনাকে অত ঘাটাবে না। ইন্ডেক্স পেজ তৈরি করতে মোটামুটি আপনারা তো নতুন মানুষ না, আপনাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে, বুঝতে পারছেন? যখন দেখবে যে আপনি ইন্ডেক্স পেজ তৈরি করতেছেন, তখন আপনাকে বাকিগুলো আপনি কপি পেস্ট মাইনা দিবেন, আপনি রিল্যাক্সে ইন্ডেক্স পেজ করতে থাকবেন। 1 ঘন্টা পরে কোনো সমস্যা নাই, না না কোনো সমস্যা নাই, কারণ স্যারেরা জানে যে ইন্ডেক্স পেজ থেকে অনেক জিনিস কপি পেস্ট করে প্রোডাক্ট পেজে দিতে হয়, বুঝতে পারছেন? এটা স্যারেরা জানে। কিন্তু আপনি ইন্ডেক্স পেজ করে সারেন নাই, প্রোডাক্ট পেজ নিয়ে আসছেন, তখন তো ধরে ফেলবে। মোটামুটি যখন 1 ঘন্টা পার হয়ে যাবে, যখন বলবে যে আপনাদের আর 1 ঘন্টা আছে, তখন আস্তে রূপে কতক্ষণ লাগে, কপি পেস্ট করতে তো বেশিক্ষণ লাগে না, কপি পেস্ট করে মোটামুটি বাকি পেজগুলো এনে আবার ইন্ডেক্স পেজটা সুন্দর করে সাজাবেন, বুঝতে পারছি? এগুলো আপনারা পারবেন। তো এখন কথা হচ্ছে যে দেখবেন আমরা মানে যে জিনিসটার জন্য আজকে আপনাদেরকে মানে আজকে যে জিনিসটা পড়াবো বলে ঠিক করছিলাম, সেটা হচ্ছে যে কালকে আপনারা সিএসএস ফ্লেক্স বক্স দেখছেন, রাইট? সিএসএস ফ্লেক্স বক্স দেখছেন এবং গ্রিডও দেখছেন, গ্রিডের লেআউট দেখছেন। আমি অনেকেরই বলছিলাম যে কালকের পেজটা আপনারা করেন। এখন সেখানে গিয়ে আমি দেখাই, আধা ঘন্টা সময় আছে যখন একটু দেখাই, হ্যাঁ এগুলো কেটে দিয়ে, হ্যাঁ কপি পেস্ট আরও শিখাবো, না সমস্যা নাই, চুরি আরও শিখাবো, কোনো সমস্যা নেই। এই তো শর্টকাটই তো, এর চেয়ে শর্টকাট আর কি? না ধরা খাবেন না, সমস্যা নাই। খালি আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, সুযোগ পাইলেই রিটেনটা পড়েন। রিটেন ওই প্রশ্নগুলাই আসবে, আমি একদম এনএসডি এর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন দিছি, এর বেশি আর দেওয়া পসিবল না। যেগুলো থেকে তারা, হ্যাঁ এই যে আমি প্রিন্ট করেও তো দিছি, এখন প্রিন্ট করে, হ্যাঁ ফটোকপি করতে বলছেন, যদি না পারেন নিজের মতো নিজে ফটোকপি করে নেন, হ্যাঁ যেমনি পারেন এই জিনিসগুলো আপনাদের কাছে রাখেন। এই যে এখানে সবগুলো ইয়ে করা আছে, আপনাদেরকে তো স্কুলটা দিয়ে দিছি, বাট দিইনি। আচ্ছা, যে যেটা পান নাই, এই কপিটা আমাদের যেহেতু শুরু হয়ে গেছে, এটা কার কাছে রাখবেন? একজনের কাছে রাখতে হবে। আমি পুরো জিনিসটা একটা ফাইল করে রেখে যাব, ঠিক আছে? যার যেটা দরকার হবে মহিউদ্দিনের কাছ থেকে সেই ফাইলটা নিয়ে বা জুয়েল স্যারের কাছ থেকে ফাইলটা নিয়ে ফটোকপি করে নেবেন। সব কিছু যেন থাকে, সবগুলো জব শিট টোটাল আছে আমার কয়টা দাঁড়ান দেখি, জব শিট আছে টোটাল 1 2 3 4 5টা জব শিট। মানে এই যে যে হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো আছে 5টা। তা 5টা ফটোকপি করে নেবেন, এই যে প্রিন্ট করাই আছে, আপনি জাস্ট ফটোকপি করবেন, ঠিক আছে? আর অনেকে যারা রেগুলার ছিলেন তাদেরকেও যে ওয়ার্ড দিয়ে দিছি, আর যারা নতুন নতুন আসতেছেন, যে এই কদিন যারা যে কয়টা দিন আসে ওর মধ্যে আমি ওয়ার্ড দিয়ে দিব, হ্যাঁ কারণ যারা আসতেছেন না ক্লাসে বেশিরভাগই আপনারা হচ্ছে আমার পুরাতন ওয়েবের স্টুডেন্ট, সরি কম্পিউটার স্টুডেন্ট, তো তাদের ওই ওয়ার্ড আর দেখানোর দরকার নেই। মানে অ্যাসেসমেন্টের দিন 2টা জিনিস মনে রাখবেন, আমি ওয়ার্ডটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু বেশি সময় নিয়ে হলো করব, দেখাবো যে আমি কাজ করতেছি, কপি পেস্ট মারতেছি না। আর পুরো ওয়েবসাইটে কোন পেজটা, হোম পেজটা নিজে নিজে ডিজাইন করতে শিখবো, ঠিক আছে? আর বাকি যে কাজগুলো আছে এগুলো ওই হোম পেজ ডিজাইন করতে গেলে আস্তে আস্তে বুঝে যাবেন যে কোথায় কপি পেস্ট করে কোথায় কাস্টমাইজ করলে জিনিসটা আমার হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার একটু আমাদের মেইন পড়াশোনা যাই। আমরা কালকে সিএসএস শেষ করছি ঠিকই, বাট সিএসএস এর আপনারা যদি দেখেন যে সিএসএস এর অ্যাকচুয়ালি কি শেষ হয়েছে আর কি শেষ হয়নি। তো সিএসএস এর আমাদের এইচটিএমএল এর আমরা অনেক কিছুই পড়ছি, এইচটিএমএল খুবই সোজা একটা জিনিস, ঠিক আছে? ওকে, সিএসএস এর
যারা বুঝেন নাই, যারা পার নাই ক্লাস, সমস্যা নাই, সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টটা সিএসএস দিয়ে করব না, কারণ সিএসএস এ অনেক কোড লিখতে হয়, রাইট? ঠিক আছে, আমরা কালকে সিএসএস ফ্লেক্স বক্স এবং গ্রিড শিখছি। এই যে সিএসএস ফ্লেক্স বক্স এবং সিএসএস গ্রিড দুইটা একসাথে শিখছি, অনেক কঠিন হয়েছে বাট শিখে ফেলছি আর কি। ঠিক আছে, আজকেও আমি সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে একটু কথা বলি। যেমন ধরেন আমি বর্তমানে আমার যেটা চিন্তা করতেছি যে আমি একটা ধরেন একটা নতুন পেজ নিই। আর এত বড় কেন? হ্যাঁ, আমি একটা হোম পেজ ডিজাইন করব এখন। হোম পেজে এইটা হবে আপনার, এই তুই হস না কেন? কিভাবে কিভাবে জানে মানুষ করে। আচ্ছা, আমি আমি পেন্ট টুন্ট দিয়ে কিছু আঁকতে পারি না, আমি ওয়ার্ড দিয়ে করলাম, ওয়ার্ড দিয়ে করব। ওয়ার্ডে আমি কি করব, আমি একটা টেবিল নিতেছি, টেবিল নিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা বোঝার চেষ্টা করেন। হলো না তো, যাক বাদ দিই। ধরেন আমি একটা একটা লেআউট ডিজাইন করব, সেটা হচ্ছে এটাতে আমি কোনো কিছুই মানে পারি না, ভালো করে পারি না। একটা হেডার থাকবে, একটা মেনু সেকশন থাকবে, আর একটা ফুটার থাকবে, একটা ওয়েব পেজ। হ্যাঁ, সিম্পল, বেশি কঠিন করছি না। এই এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে এটা কি হচ্ছে, এই পুরো অংশ জুড়ে কে থাকবে, হেডার। হেডার, আর এখানে থাকবে স্লাইড মানে সাইড মেনু, সাইড মেনু, আর এই পাশে থাকবে মেইন কন্টেন্ট, কিছু কন্টেন্ট। হ্যাঁ, মেইন কন্টেন্ট। আর এখানে থাকবে কি, ফুটার। মানে সিম্পল, খুব সিম্পল একটা পেজ আমি এখানে আজকে তৈরি করতে যাচ্ছি। ফুটার, এখন এটা গেল সাইড মেনু। ধরেন একটু এই পাশে সরে আসলো, এই এরকম। হ্যাঁ, এরকম একটা পেজ হবে আমার, মানে একটু বড়ই হবে অ্যাকচুয়ালি। এই 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 হেডার, মেইন কন্টেন্টটা ধর না, হেডার তো এত বড় হয় না, একটা শর্ট হলে এই। ওকে, তারপরে মেইন কন্টেন্ট, আর এখানে হচ্ছে আপনার ফুটার। ঠিক আছে, এরকম একটা পেজ তৈরি করতে যাচ্ছি। এটা যদি আমি ফ্লেক্স দিয়ে তৈরি করি, অথবা আমি গ্রিড দিয়েও তৈরি করতে পারি। আর আজকে আমি জিনিসটা দুইভাবে দেখবো, অনেকক্ষণ সময় লাগতো, এত সময় নাই। ঠিক আছে, যতটুকু পারি। আচ্ছা, তো এই হলো একটা কথা। আর আমি কি বলছি যে এটা আমি কালকে কি দিয়ে শিখছি, ফ্লেক্স বক্স দিয়ে শিখছি বা ফ্লেক্স দিয়ে শিখছি, সিএসএস ফ্লেক্স দিয়ে শিখছি। আর এটা বুস্টআপ দিয়েও কত ইজিলি করা যায়। কেন আমি সিএসএস বাদ দিয়ে আমার পুরো প্রজেক্ট আমি কেন বুস্টআপ দিয়ে করবো, মানে আমি এসটিএমএল তো থাকবে, এসটিএমএল তো কোড থাকবে। এবার আমি বলতেছি কি যে অ্যাকচুয়ালি বুস্টআপ জিনিসটা কি, বুস্টআপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আপনারা এতদিন ধরে যে যত সিএসএস টিএসএস শিখছেন, অনেক কি লিখছি, বর্ডার দেওয়ার জন্য কি লিখছি, বর্ডার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে বর্ডার, বর্ডার এত এত 1 পিক্সেল সলিড কালার, ঠিকছি না? কত কষ্ট করছি না? এটা কত ইজিলি বুস্টআপ দিয়ে করা যায়। ঠিক আছে, এটা আমরা শিখবো। আচ্ছা, হ্যাঁ, সিএসএস এর কোডগুলো করা আছে, আপনি শুধু কল করবেন, ক্লাসটা কল করবেন। আচ্ছা, তো দেখেন আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, 8/4/26 নামে একটা ফোল্ডার তৈরি করলাম। হ্যাঁ, একটু কষ্ট করে দেখেন। এবার এখানে আপনারা, আমরা জব টু করবো না, আমরা নর্মালি এখন আপাতত মানে জাস্ট কাজের সুবিধার্থে আমরা সিএমডি লিখলাম। এটা আপনাদের লিখতে হবে না, এগুলো আমি ওপেন করি এইভাবে বিএস কোড। আপনাদের এত কষ্ট করে বিএস কোড ওপেন করা লাগবে না। বিএস কোডে আবারও সেই ওই যে নতুন ফোল্ডার, মনে রাখবেন বিএস কোডে যখনই কাজ করবেন
আগের সব ফোল্ডার ক্লোজ করে নিজের ফোল্ডারটা ওপেন করবেন, নাহলে কিন্তু অ্যাসেসর ভাববে যে আপনি কপি পেস্ট মারছেন। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা ইন্ডেক্স ফাইল নিব। index.html কেন নেই? কারণ ব্রাউজার যে কোনো ব্রাউজার দেখে না, আমরা তো এতক্ষণ ধরে যে দেখলাম, আমরা যে কোনো একটা ব্রাউজারে দেখছি না, আমরা কি সরাসরি কোড এডিটরে কি দেখছি বা ওয়ার্ড ফাইলে দেখছি? আমরা কি করছি যে index.html। এবার HTML এ কষ্ট করে জাল এতদিন শিখাইছিলাম, এটা একটা এক্সক্লেমেটরি সাইন দিলেই চলে আসে, এতখানি কোড এমনি চলে আসে। একটা এক্সক্লেমেটরি সাইন দিলে এতখানি কোড এমনি চলে আসে। এবার সেভ দেন, ঠিক আছে, বডি দিলাম। বডিতে এবার আমি লিখলাম যে কি যোগ করাইতে হবে। ধরেন আমি কি বলছি যে এইটা ইমপ্লিমেন্ট করব, রাইট? এইটা ইমপ্লিমেন্ট করব আমার ওয়েব পেজে। তাহলে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা সেকশন নিতে হবে। আমি একটা সেকশন নিলাম, ডিভ। ডিভ মানে হচ্ছে কিছু জায়গা নেবে, একটা ওয়েব পেজে কিছু জায়গা নেবে। এবার জায়গা নেওয়ার পরে এবার আপনি দিলেন ক্লাস সেকশন, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা দুইভাবে করবো। একটা H2 নামে একটা নিলাম, নিয়ে বললাম আমরা এই কাজটা প্রথমে কি দিয়ে করব? CSS ফ্লেক্স বক্স দিয়ে করব, ঠিক আছে? আবার একই কাজ আমরা কি করব? বুটস্ট্র্যাপ দিয়েও করার চেষ্টা করব। দেখেন, যারা কিছু বুঝতেছেন না কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট এনজয় করেন, ঠিক আছে? দেখে দেখেন যে ম্যাম কি কি পারে, এটা দেখেন খালি, ঠিক আছে? তো এইটুকু যে লিখলাম, এইটুকু দেখার জন্য আমরা কি করি? আমরা গো লাইভে চলে যাই, রাইট? কিছু হলে আমরা গো লাইভে চলে যাই না? এখন কথা হচ্ছে এই যে ছোট একটা মনিটর, এই মনিটরে কিচ্ছু পাওয়া যায় না, দেন কিচ্ছু পাইতেছি না, গো লাইভও নাই, হায় রে। আচ্ছা, ফোল্ডারেই যাই, গিয়ে দেখেন এটা কিন্তু কোনো একটা ব্রাউজার, এই যে দেখেন যে মাই অফিস দিয়ে শুরু, এই দেখছেন একটা লোগো দিছে। লাইভ সার্ভার নাই তো, এখানে আছে তো, এখানে না নিচে থাকে। দিছি দিছি দিছি, ভুল করছে, আমার ল্যাপটপটা নিয়ে আসলে ভালো হতো। এই যে একটু আসছে, হ্যাঁ, আর কিছু আসছে? আচ্ছা, দেখার জন্য কি আমি সরাসরি এটাকে কি বলে? কোড এডিটর বা IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। জিজ্ঞাসা করবে কিন্তু যে এই যে কোড লিখছেন এটা কি বলে? লেখেন লেখেন IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এরা এইটাও কইতে পারতেছে না রে। আচ্ছা, আপনি কোডে যদি কোনো চেঞ্জ করতে চান, কোথায় দেখেন কোডে চেঞ্জ করাটা? এখানে পসিবল, বাট শো করতেছে কে? কোনো একটা ব্রাউজার, কোনো একটা IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন গেল, এবার সেকশন টেকশন হলো। এবার নেক্সট কাজ কি? আমাকে হেডার একটা সেকশন নিতে হবে। বুঝতেই পারতেছি যে আমার সেকশন অনুযায়ী যে আমার একটা সেকশন থাকবে, মানে এখানে একটা জায়গা থাকবে যেখানে আমি নিলাম, ধরেন ডিপ। ডিপ মানে একটা জায়গা নিবে। আপনি যদি বলেন যে ডিপ, আচ্ছা, ডিপে আমি গিয়ে বললাম ধরেন ডট ডট ফ্লেক্স কন্টেইনার, এইভাবে যদি লেখেন তাহলে এবার এন্ট্রি মারেন, তাহলে ও নিজেই একটা ডিপ নিয়ে নেবে, ফ্লেক্স কন্টেইনার। হ্যাঁ, একটা ডিপ নিছে, আর একটু জায়গা নিছে। কার ভিতরে জায়গা নিছে? এই, হ্যাঁ, না, পার্টিকুলার একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন। হ্যাঁ,
আমি একটু কমেন্ট করি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্সের জন্য কমেন্ট করব। কমেন্ট করব কিভাবে? এভাবে দিয়ে কি দিব? কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, তাহলে কমেন্ট হয়ে গেল। কমেন্টের কাজ কি? কমেন্টের কাজ হচ্ছে যে আপনি হিন্টস দিচ্ছেন যে এটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করব, আর এটা হচ্ছে, এটা কিন্তু ব্রাউজার পড়বে না। দেখেন আমি যে বুটস্ট্র্যাপ লিখলাম, এটা কি পাওয়া যাচ্ছে? দেখেন তো, সিএসএস ফ্লেক্স বক্স আর সিএসএস বুটস্ট্র্যাপ, এটা কি এখানে দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে না? কারণ এটা কমেন্ট করা। ওকে, আচ্ছা, ফ্লেক্স কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। এই ফ্লেক্স কন্টেইনারের ভিতরে আমি আরো দুইটা ডিভ নিব, ঠিক আছে? একটা কি নিব? ডট বক্স, আচ্ছা ধরেন হেডারে নিব, একটা বক্স নামে একটা নেই। এর ভিতরে আমি নিলাম হচ্ছে হেডার, HEADER, হেডার। হ্যাঁ, আচ্ছা। আবার আমি আরেকটা নিলাম, ধরেন ফ্লেক্স কন্টেন্ট। এটা কিন্তু আমি আমার মতো লিখতেছি, ঠিক আছে? এখানে আমি দুইটা নিব। একটা নিব হচ্ছে মেইন মেনু, মেইন মেইন, আর আরেকটা নেব কি? ডট, ধরেন সাইড বার, এই পাশে সাইড বারের জন্য একটা নিলাম। হেডার নিচ্ছি একটা, আর সাইড বারের জন্য কিছু জায়গা নিচ্ছি। জায়গা নিচ্ছি কি দিয়ে? ডিপ দিয়ে, সাইড বার। ওকে, বানানটা আবার উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, আরে ক্যাপস লক অন করা, সাইড বার। দেখি এগুলো আসছে কিনা। হ্যাঁ, ওকে, চলে আসছে। হ্যাঁ, জাস্ট জায়গা নিচ্ছি। এবার হেডার লিখছি, মেইন মেনু লিখছি, স্যার এটা কি আছে? ফুটার। তাহলে আমরা কোথায় দিব? এই ফ্লেক্স কন্টেন্টের ঠিক নিচে। ফ্লেক্স, আমি কি বলছি দেখেন তো, হেডার একটা ইন্ডিভিজুয়াল পুরো সেল জুড়ে থাকবে, পুরো রো জুড়ে থাকবে। সাইড বার দুটো কি হবে? পাশাপাশি থাকবে। আর ফুটার পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে। এখন আমি ফ্লেক্স কন্টেন্টের ভিতরে মেইন আর সাইড বার রাখছি। কেন? কারণ এই মেইন আর সাইড বারকে পাশাপাশি আনবো, ঠিক আছে? আর হেডার নিজে দেখেন এই ডিবের ঠিক বাইরে, দেখছেন? ডিবের ঠিক বাইরে। আবার ফ্লেক্স কন্টেন্ট আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা নিলাম ডট বক্স, এটা হচ্ছে ক্লাস নেম। হ্যাঁ, এখানে লিখলাম ফুটার। ওকে, এই যে জিনিসগুলো লিখলাম, এখন যদি আমি দেখতে চাই, এই যে তিনটা চারটা জিনিস চলে আসছে, কিন্তু এরা কি হবে? মেইন আর সাইড বার কি হবে? পাশাপাশি হবে, পাশাপাশি হবে। এটা কিন্তু হয় নাই, পরপর হয়েছে, তাই না? একটার পর একটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মেইন আর সাইড বার কি হওয়ার কথা? এরকম পাশাপাশি থাকার কথা। ওকে, তাহলে এখন এই জিনিসটা যদি আপনি দেখতে চান, বুঝতে চান, বুঝা যাচ্ছে না, তাই না? তো আমরা কি করলাম? একটু স্টাইলিং দিব। স্টাইলিং, স্টাইলিং দেওয়ার জন্য আমরা কি করব? কি বলছি? সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করব। তাহলে সিএসএস ফোল্ডার, তার ভিতরে কি? স্টাইল ডট সিএসএস দিলাম। এবার এই যে স্টাইল ডট সিএসএস আছে, একে এখানে বুঝাইতে হবে না? মানে হাইপার লিঙ্ক কি করছি? একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে নিয়ে আসছি না? একইভাবে এখানেও লিঙ্ক করানো যায়। তার জন্য আপনার কাহিনী হচ্ছে কি? লিঙ্ক ট্যাগ। লিঙ্ক, লিঙ্ক ট্যাগে গিয়ে আপনি বলবেন, এবার ফোল্ডারটা চিনিয়ে দেবেন। ফোল্ডার তো চিনবে না, সরাসরি কি আছে? না, ফোল্ডারটা কিভাবে আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে দেখেন আপনাকে হিন্টস দেয়, স্টাইল ডট সিএসএস আছে। এই যে পুরো পার্টটা পাইলো, তার মানে সে পাইছে। এবার যদি আপনি বলেন যে
এই পুরো ওয়েব পেজের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, দিতে পারি না, দাঁড়ান আমি দেখাই দিই। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি একটা সুন্দর একটা কালার দিই, ঠিক আছে, দিলাম। এখন দেখেন তো কি হয়, চলে আসছে। হ্যাঁ, আসছে না? আচ্ছা, তাহলে কি হলো, আমরা বিল্ডিং তৈরি করলাম কিন্তু রং চং মিশাইলাম কি দিয়ে? সিএসএস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালার আমার মেইন বিষয় না, আমার বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে এই যে আমার টেবিল যে আমি তৈরি করছি চারপাশে যেমন একটা বর্ডার বর্ডার সামথিং কিছু একটা আছে, এরকম একটা বর্ডার দেওয়ার চেষ্টা করব। এগুলার চারপাশে হেডার লেখাটার চারপাশে একটা বর্ডার দিব, মেইন লেখাটার চারপাশে একটা বর্ডার দিব। সেটা কেমনে দিব? আমরা এখানে গিয়ে বলবো, এই যে দেখেন আমরা বক্স নামে একটা বর্ডার ক্লাস নিছি, এই যে বক্স। হ্যাঁ, বডি, বডি মানে কি? বডি একটা ট্যাগ, এই ট্যাগটা কোথায়? এই যে দেখেন বডি ট্যাগ, ঠিক আছে। কিন্তু যদি পার্টিকুলার আপনি কোনো একটা মানে পার্টিকুলার কোনো একটা হেডারকে যদি বক্স দিতে চান, হেডারকে চারপাশে বর্ডার দিতে চান, তাহলে পার্টিকুলার একটা কন্টেন্টকে দিতে চাচ্ছেন না। এই পার্টিকুলার একটা কন্টেন্টকে যাতে দেওয়া যেতে পারে সেজন্য আমরা কি করি, এই হেডার কথাটা বা কন্টেন্টটা যে যাকে বিলং করতেছে, কাকে বিলং করতেছে, এই ডিপ নামে একটা সেকশনে এই জিনিসটা বিলং করতেছে, তাকে একটা ক্লাস নেম দিছি কি? বক্স। ক্লাস মানে একটা নামকরণ করছি, যেমন আপনার নাম কি বুঝতেছে? মিথিলা বা মিষ্টি, তাই না? তাহলে এটা করতেছি পার্টিকুলার একটা নামকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমি বলবো যে ডট বক্স, একে একটা বর্ডার দাও। তাহলে বর্ডার ক্লাসকে কল করব। তাহলে কি দিতে হয়? প্রথমে কি দিতে হয়? ধরেন 2 পিক্সেল মানে কতটুকু বর্ডারের উইথ কতটুকু হবে, এবার বর্ডারটা কি সলিড হবে কিনা, এবং কালার, কালার ধরেন আপাতত রেড দিয়ে দিলাম, ওকে, দিয়ে দিলাম। দিয়ে এবার দেখি আসে কিনা, চলে আসছে। হ্যাঁ, কোথায় কোথায় আসছে? হেডার আর ফুটার। কেন এই দুটাতে আসলো, বাকি দুটাতে আসলো না? কারণ এই যে বক্স কথাটা এখানে আছে আর এখানে আছে, এই দুটাতে কি আছে? নাই। তাহলে পাশে দিয়ে বক্স লিখে দেন, তারপর একটা স্পেস দেন। এই বক্স মানে হচ্ছে এই ক্লাসটাকে আইডেন্টিফাই করতেছে। দুইটা ক্লাস লিখছি না, বক্স লিখছি আবার মেইন লিখছি। দুইটা ক্লাস যখন লিখবেন মাঝখানে একটা স্পেস মারতে হয়, ঠিক আছে। আবার বক্স স্পেস, সেভ দেন। এই দেখেন চারটাতেই কি চলে আসছে? বর্ডার চলে আসছে। হ্যাঁ, তো বর্ডার আসলে ভালো কথা, বাট আমার দরকার কি? পাশাপাশি বর্ডার আনছি মানে আপনাদের বোঝানোর জন্য বর্ডার আনছে, আর কিছুই না। এরপরে হচ্ছে আমার মেইন আর সাইড বার পাশাপাশি আসতে হবে। আসছে? এখনো আসে নাই। আচ্ছা দেখেন আমি একটা দিলাম, দেখেন তো বক্স ছাড়া আরেকটা কথা লেখা আছে না, ফ্লেক্স কন্টেইনার। এদের সবাইকে এই হেডার, এই মেইন, এই সাইড বার কে কে বিলং করতেছে? ফ্লেক্স কন্টেইনার। কে কাকে বিলং করতেছে কিভাবে বুঝবেন? এই যে দেখেন এই ডিপটাতে ক্লিক করেন, তার ভিতরে এটা, তার ভিতরে এটা, তার ভিতরে এটা, ইভেন ইনডেন্টেশন দিয়েও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তোমার ভিতরে আমি, আমার ভিতরে কি তুমি। না, নিউলি ম্যারিড কাপলদের জন্য এগুলো বললাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এই দুটা থেকে যদি পাশাপাশি আনতে চাই তখন আমি কি করব? আমাকে ফ্লেক্সের সহযোগিতা নিতে হবে। ফ্লেক্স, ফ্লেক্স মানে হচ্ছে কি, যে এই যে ব্রাউজার নিচে নিচে সবকিছু পড়ে বা নিচে নিচে প্রিন্ট করে, এই জিনিসটাকে পাশাপাশি আনার বুদ্ধি কি? তো প্রথমত ফ্লেক্স কন্টেনারের ভিতরে সবাই আছে,
ফ্লেক্স কন্টেনারের ভিতরে হেডার, মেইন, সাইড বার সবাই আছে। আপনি বলবেন ডট ফ্লেক্স কন্টেইনার। এটা কিন্তু এক্সট্রা বোঝাচ্ছি, এটা আপনাদের জানতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে কেন আমরা প্রজেক্টটা বুটস্ট্র্যাপ দিয়ে করব সেটার জন্য আপনাদেরকে এত কিছু বোঝাচ্ছি। তো ডিসপ্লে কি হবে? ফ্লেক্স, রাইট? যারা ফ্লেক্সের ক্লাস করছেন তারা বলতে পারবেন। আর আমরা দেখব যে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডাইরেকশন বলে দিলাম যে কলাম, কলাম ওয়াইজ হবে। রো আর কলাম তো বুঝি, তো দিলাম, দিয়ে এখন দেখি যে এটা কোনো চেঞ্জেস আছে কিনা। কোনো চেঞ্জেস হয় নাই, ঠিক আছে। আচ্ছা, ও বুঝলো যে ফ্লেক্স করতে হবে। আচ্ছা, এবার দেখেন কাকে পাশাপাশি আনতে হবে। ফ্লেক্স কন্টেন্টকে মেইন আর সাইড বার, মেইন আছে, সাইড বারকে আনতে হবে পাশাপাশি, রাইট? তাহলে এদেরকে কে বিলং করতেছে? এই যে এই ফ্লেক্স কন্টেন্ট নামে একটা ক্লাস, মানে একটা ডিপ বিলং করতেছে। এবার ফ্লেক্স কন্টেন্টকে বলবো ফ্লেক্স কন্টেন্ট কে বলবো ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স মানে কি? ফ্লেক্স মানে কি পয়লা দেখেন, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স মানে হচ্ছে এই দুটাকে পাশাপাশি আনার একটা বুদ্ধি হয়ে যায়, যে ডিসপ্লে ফ্লেক্স লেখার সাথে সাথে ওরা পাশাপাশি চলে আসছে। কে কে পাশাপাশি আসছে? যাকে যাকে আমার পাশাপাশি হওয়া দরকার। কিন্তু আমি বলে দেই নাই যে কে কতটুক জায়গা পাবে, এই জন্য ওরা চিপকায় আছে একজনের সাথে আরেকজন, ঠিক আছে। এবার আমি বলবো যে তোমরা দেখেন কিভাবে বলবো, ঠিক আছে। আমি বলবো যে ফ্লেক্স র্যাপ বলতে হয় আর কি। ফ্লেক্স র্যাপ, ধরেন লিখলেন যে র্যাপিং হবে, মানে পুরো পেজের ভিতরে র্যাপিং হয়। র্যাপ টেক্সট পড়ছিলেন না, যে যতটুকু উইথ পাইবা তার ভিতরে ঢুকে পড়বা, ঠিক আছে। তো ফ্লেক্স র্যাপ হলো, দিলাম, আগের মতোই অবস্থায় আছে, বাট এখনো কি হয় নাই, দেখেন এই যে দেখছেন ছেড়ে দিছে না। আচ্ছা, ওকে, গ্যাপ ছেড়ে দিছে, ওকে। এবার আপনি বলেন যে ভাই তুমি যে মেইন, মেইনকে ধরেন, মেইনকে আপনি বলেন যে তুমি যে মেইন ডট মেইন, তুমি ফ্লেক্স লিখবেন এবং বলবেন যে তুমি 1 এবং 70% জায়গা নিবা, 70% জায়গা নিবা। মেনকে কি বলতেছি যে তুমি কত নিবা? 70% জায়গা। আর সাইড বারকে কি বলবো? তুমি নিবা কত থাকে? 70% চলে গেলে 30%, 30% জায়গা নেবা। দেখেন নিছে কিনা। কেলো কি হলো? মেইন সাইড বার বানান কি ঠিক মতো আছে? এটা কি হলো? ডট মেইন। আচ্ছা, এখানে এই যে ফ্লেক্স কন্টেন্ট একেও রাখতে হবে, হ্যাঁ। এটা কি হলো, কি হলো, কি হলো, কি হলো?
এটা মনে হয় ভুল লিখতেছি। কি অবস্থায় আছে? আচ্ছা, হ্যাঁ, না না দাঁড়ান একটু। মেইন প্রপার্টি লিখতে ভুল করতেছি মনে হয়। দাঁড়ান দেখিনি। সিএসএস সিএসএস সিএসএস, হ্যাঁ হ্যাঁ, না অনেকভাবে করা যায়। দাঁড়ান আমি একটু একটু সময় দেন, একটা মিনিট। ফ্লেক্স আইটেমস, ফ্লেক্স প্রপার্টিটা ভুলে গেলাম। ফ্লেক্স ডাইরেকশন, না আমি তো বলতে চাচ্ছি যে ও হচ্ছে 30% যাবে আর ও হচ্ছে 70%, ঠিক আছে এটাই বলবো। প্রপার্টিটা ফ্লেক্স, দাঁড়ান এক একটা প্রপার্টির এক এক রকম ভ্যালু আছে। ফ্লেক্স আইটেম, দাঁড়ান এক সেকেন্ড। ওয়ান ওয়ান 30%, এটা বেশি পড়ে গেছে। মেইন 30%, হ্যাঁ আচ্ছা। আরেকটা হচ্ছে এটা 70%, 70% দেখি হয়। এটা হচ্ছে সাইড বার হবে। আচ্ছা দাঁড়ান, সাইড সাইড বার। আরেকটা হচ্ছে আমি এখানে 2 পিক্সেল দিছি, এই জন্য মনে হয় আপনার জায়গা পাচ্ছে না, ঠিক আছে। ওরে কি হলো, কোন ডিপ জানি কেটে গেছে, কোন ডিপ কাটলো আবার। এই যে এটা 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 সাইড বার আর এটা হচ্ছে মেইন। দাঁড়ান এটা মনে হয় ক্যাশ ধরে রাখছে।
এরকম হচ্ছে কেন? ফ্লেক্স container align safe flex start flex end flex item 30% দিতে চাই। জিরো 30%। আচ্ছা দাঁড়ান, এটাই দিই। প্রপার্টিটাই ভুল লিখছে, এটাই সমস্যা। কার? জিরো এটা হয় না কেন? নিচ্ছে না, হ্যাঁ 100%-এর হিসাব নিচ্ছে না, কারণ হচ্ছে এই যে ফ্লেস বর্ডারের একটা ব্যাপার আছে। হ্যাঁ আচ্ছা, আমরা জাস্ট আমি কি লিখছিলাম এখানে 30% আর এখানে 70% লিখছিলাম না? এটা একটু কমে দিয়ে আমরা মেইন মেনুকে বললাম যে তুমি থাকবা হচ্ছে অ্যারাউন্ড 60 আর এটা থাকবে অ্যারাউন্ড 20। ওকে দিলাম। এরপর আমি যদি দেখতে চাই ভেজাল, এই ঠিক আছে, দেখেন আমার মেইনে লিখে রাখছে কি উল্টাপাল্টা কি লিখে রাখছে মেইন, আর এটা হচ্ছে আপনার সরি এটা তো এটা সাইড বার হবে, সরি সাইড বার লেফটে থাকবে। হ্যাঁ সাইড বার, আর এখানে হচ্ছে মেইন, ঠিক আছে। ক্লাস নেমও চেঞ্জ করছি, অনেক কিছু ঝামেলা করছি, এটা সাইড বার দিয়ে। ওকে, বর্ডারের কারণে জায়গাটা পাচ্ছিল না। এখন যদি আমরা দেখি, দেখেন আমরা যে গেট আপটা তৈরি করছিলাম একটু আগে, কোথায় লাইভ প্রিভিউ, শো প্রিভিউ, এটা ঝামেলা করে অনেক। হ্যাঁ তাহলে এরা পাশাপাশি চলে আসলো। এখন দেখেন এই যে ছোট্ট একটা কাজ, ছোট্ট কাজ না, তাহলে এটা করতে আমার কতখানি কোড লিখতে হয়েছে প্লাস সিএসএস লিখতে হয়েছে, তাই না? এখন এই কাজটা যদি একটু কষ্ট করেন, দেখেন আমরা যদি এটা যদি বুস্ট্র্যাপ দিয়ে করি, হ্যাঁ যদি বুস্ট্র্যাপ দিয়ে করতে চাই তখন আমরা কি করব? তো আমাদের যেটা হচ্ছে, আমি এখানে বুস্ট্র্যাপের জন্য লিখে রাখছি, দেখেন বুস্ট্র্যাপে খুব সহজেই কাজটা করা যায়, এত ফ্লেক্স এত গ্যাঞ্জাম করতে হয় না। সেক্ষেত্রে আপনি বুস্ট্র্যাপের পরে আপনি দিলেন একটা, সবসময় বুস্ট্র্যাপে দেখবেন যে দুইটা জিনিস লেখে, একটা হচ্ছে কন্টেইনার আর হচ্ছে কন্টেইনার ফ্লুইড ডট কন্টেইনার একটা ক্লাস, এই খেয়াল করেন ডট কন্টেইনার একটা ক্লাস আছে। হ্যাঁ এখন থেকে খেয়াল করেন, কন্টেইনার একটা ক্লাস আছে, তার ভিতরে আপনি লিখলেন যে হেডার HEADER, ওই যে ওইখানে যে হেডার লিখছি সেম এখানে HEADER হেডার লিখলাম।
লেখার পরে দেখেন যাতে আমার এখানে এটা দেখায়ও না যে কোথায় কি দেখাচ্ছে, আমি দেখতেও পাই না কোন ব্রাউজার ওপেন করছি। হেডার লিখছি রাইট। এখন এটার চারপাশে যদি কি করতে হয়, বর্ডার দিতে হয়, তখন আমি কি করব, এই যে বক্স নামে প্রপার্টিটা লিখে রাখছিলাম, বক্স যেটা লিখে রাখছিলাম এটা এখানে কল করে দেব। কিভাবে কল করব, কন্টেইনারের পরে বক্স ক্লাস দিলেই বক্সটা চলে আসবে। ওকে, চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এই যে কন্টেইনার, আরেকটা আছে কন্টেইনার ফ্লুইড, এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো না, আপাতত থাকুক। কন্টেইনার লেখার পরে খেয়াল রাখবেন সবসময় কন্টেইনার হলো, এবং তারপরে আমরা আরেকটা ক্লাস লিখি, সেটা হচ্ছে দেখেন একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা কন্টেইনার লিখবেন, কন্টেইনার লিখে তারপর লিখবেন যে ডট রো। বুটস্ট্র্যাপ কি করে, এই যে পুরো ওয়েবসাইটটা, এই যে পুরো ওয়েবসাইটটা আছে, এই যে পুরো ভিউ পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিউ পোর্টকে তারা 12 কলামে ভাগ করে, 12টা কলামে ভাগ করে। কলাম 12টা, তার রো কয়টা, একটা করে রো। এখন দেখেন আমরা কি করছি, প্রথমে টেবিলে কি দিছি, রো রো রো, 3টা রো রাইট। তাহলে আমাদের বুটস্ট্র্যাপেও এখানে লিখতে হবে 3টা রো। এই যে কন্টেইনার নিছি, কন্টেইনারের ভিতরে কপি, একটা রো, আরেকটা রো, আরেকটা রো, 3টা রো। এই যে আমাদের এখানে 3টা রো আছে মাত্র, 1 2 3, 3টা রো। ওকে, এই 3টা রো এর মধ্যে প্রথমটা কি, হেডার, তাহলে হেডার লিখে দেই। আর এর চারপাশে যদি বক্স ইয়ে দিতে হয়, বর্ডার দিতে হয়, হেডারের চারপাশে যদি, হেডার কথাটার চারপাশে যদি বর্ডার দিতে হয়, তাহলে কি ক্লাসটাকে কল করব, এই যে বক্স নামে একটা ক্লাস লিখে রাখছি যেখানে বর্ডার দেওয়া আছে, তাহলে এই বক্সটাকে এখানে, বাবা তুই এত ঝামেলা করিস না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখানে লিখবো বক্স। হ্যাঁ, এক জায়গায় লিখলে হবে, ঠিক আছে। দেই, দেখি কি করে, এই যে দিছে। হ্যাঁ, আচ্ছা, এরপর ফুটার, তাহলে একদম লাস্টে ফুটার, এই ফুটার, আবারও এখানে বক্স। কেন, ফুটারের চারপাশে যেন বক্স বর্ডার আসে, এই আসছে। হ্যাঁ, মাঝখানে আছে কি, মেইন আর সাইড বার। এখন আমরা এখানে যেমন 12 কলামকে মার্চ করে একটা করছি, এখানে 12 কলামকে মার্চ করে একটা করছি, আর এখানে আমি বলে দিলাম 12 কলামের মধ্যে এইটা সাইড মেনু থাকবে 12 কলামের মধ্যে সাইড মেনু থাকবে 4 কলাম জুড়ে, আর এইটা থাকবে কত, তাহলে 8। আচ্ছা, এটা কেমনে লিখবো, এখানে লিখতে হবে, তাইলে এই রোর ভিতরে লিখতে হবে না, রাইট, বাইরে তো লিখতে পারবো না। এই রোর ভিতরে আমরা লিখব ডট, মানে ক্লাস নেম লিখতেছে, ডট মানে হচ্ছে ক্লাস নেম, কল MD4, কল MD4 নামে একটা ভাগ নিলাম, 12 জনের মধ্যে থেকে 4 জনকে নিলাম, বললাম সাইড বার। আচ্ছা, নেক্সট ডট কল MD8, মানে হচ্ছে মেইন বার, দিলাম, সেভ দিলাম। কেন পাশাপাশি আসলো না, এই যে ক্লাসটা আমি লিখছি, ভাগ করছি, ঠিকঠাক করছি, বাট পাইনি কেন, না বক্স লেখার জন্য না, বিষয়টা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এই ক্লাস তো আপনি লিখছেন, বাট এই ক্লাস কোথাও কি এক্সিস্ট করতেছে আপনার এখানে, বুটস্ট্র্যাপের এই ক্লাসটা আপনাকে আনতে হবে। কিভাবে আনবেন, আইকনস আনছিলেন না, ফন্টস আনছিলেন না, CDN লিঙ্ক দিয়ে,
এবার বুটস্ট্র্যাপের একটা সিডিএন লিংক আপনাকে আনতে হবে। বুটস্ট্র্যাপ সিডিএন লিংক মানে যে ক্লাসটা আপনি কল করতেছেন সে ক্লাসটা তো থাকতে হবে। এখন পর্যন্ত যে ক্লাস লিখছি, কি ক্লাস লিখছি, যে মেইন, সাইড বার, ফ্লেক্স কন্টেন্ট, ফ্লেক্স কন্টেনার, বক্স, বডি, এগুলো সব এখানে এক্সিস্ট করে। বাট কল MD4, কল MD5 এগুলো তো কোথাও এক্সিস্ট করতেছে না। এটা আপনার ওয়েবসাইটে কোথাও এক জায়গায় এক্সিস্ট করাইতে হবে। সেই জন্য আমরা কি করব, বুটস্ট্র্যাপের সিডিএন লিংকটা নিয়ে আসবো। বুটস্ট্র্যাপের cdn.js থেকেও আনতে পারেন, অথবা বুটস্ট্র্যাপের নিজস্ব ফাইল আছে, নিজস্ব ওয়েব পেজ আছে, সেখান থেকেও getbootstrap.com এ গিয়ে এই যে দেখেন বুটস্ট্র্যাপের সিএসএস, হ্যাঁ বুটস্ট্র্যাপের সিএসএস বলে দিচ্ছে। আমি ডিটেলস দেখাবো, আজকে আপাতত জাস্ট দেখেন যে বুটস্ট্র্যাপের প্রয়োজনীয়তাটা কি। এক প্রয়োজনীয়তা বোঝাইতে সারাদিন। ভিউ ওয়ার্ডপ্রেস মানে অনেক অংশ জুড়ে আছে, এটাকে ছোট করো। শুধু লিঙ্ক করাইলে হয় না, আবার এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ করলেন, আবার জাভাস্ক্রিপ্টও আনতে হয়, script.js কো আনতে হয়। তো এগুলো নিয়ে আসবো, অপশনাল, বলছে অপশনাল, আনলে আনতে পারেন, না আনলেও হবে, সিএসএস আনলেই হবে, যে লিঙ্ক ট্যাগের ভিতরে সিএসএস আনলেই হবে। এবার যদি আমি দেখি, এবার দেখবো যে সাইড বার কি চলে আসছে, কি আসছে, পাশাপাশি চলে আসছে, বাট সীমানার বাইরে চলে গেছে। এটা এক জায়গায় আছে, এটা এক জায়গায় আছে, রাইট? কেন এটা আসলো? পুরো ওয়েব পেজ জুড়ে থাকলো না কেন? কাহিনী হচ্ছে এটা না, এটাই আপনাদের কোশ্চেন। প্রশ্ন হচ্ছে বুটস্ট্র্যাপে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে দেখবেন কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার একটু আগে বলছিলাম যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার মানে হচ্ছে আপনি যত উইথ দেবেন তত উইথ জোরের জায়গাপত্র রাখবে। আপাতত কিছু বলি নাই, এই জন্য একটা মিনিমাম একটা উইথ ধরে রাখছে। এবার কন্টেইনার ফ্লুইড যদি দেন, কন্টেইনার ফ্লুইড আমরা পড়বো, এগুলা ডিটেলসে পড়বো, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এবার কন্টেইনার ফ্লুইড যদি দেন তখন দেখবেন পুরো কি, পুরো সাইট জুড়ে অবস্থান করতেছে, ঠিক আছে? হ্যাঁ ডিফল্ট, হ্যাঁ আইদার কন্টেইনার ইউজ করবেন অথবা কন্টেইনার ফ্লুইড ইউজ করবেন। কন্টেইনার মানে একটা জায়গা নেবে, জায়গা বুঝাচ্ছি, কন্টেইনার মানে একটা জায়গা, কন্টেইনার নামই তো জায়গা, ঠিক আছে? কন্টেইনার, তার ভিতরে রো করলেন, কয়টা রো লাগবে আমার, তিনটা রো লাগবে, আমি তিনটা রো নিছি। এবার কন্টেইনার নিলাম, কন্টেইনার ভিতরে কন্টেইনার ফ্লুইড কেন নিছি, যাতে ফুল পেজ দেবে, ভিউ পোর্টের ফুল জায়গাটা নেয়। এবার তার ভিতরে একটা রো হেডার, একটা রো সাইড বার আর মেইনের জন্য, আর একটা রো হচ্ছে কি ফুটারের জন্য। এই যে এই রোগুলা 1 2 3, এখন 12 বলছি পুরাটা জুড়ে কত থাকে, 12 কলাম। 12 কলামের মধ্যে হেডার পুরাটা 12 কলাম জুড়েই থাকবে, তাই জন্য এখানে আর কোনো ভাগ করি নাই, কল MD2 কল MD3 ভাগ করি নাই, রাইট? কল MDও লিখতে পারেন, কল SMও লিখতে পারেন। SM মানে হচ্ছে স্মল ডিভাইসে, MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসে, আর আরেকটা হচ্ছে লার্জ ডিভাইসে, লার্জ আছে, আমি দেখাবো এগুলো, ব্রেক পয়েন্টগুলো আমরা দেখাবো, আপাতত জাস্ট দেখানোর জন্য। কল 4 দেন, কোনো সমস্যা নাই, 4, হ্যাঁ কল 8 দেন, মানে কলাম, কল মানে হচ্ছে কলাম 4টা কলাম না, কল 8 মানে হচ্ছে কলাম 8টা কলাম না, ঠিক আছে? আর এদের চারপাশে দেখেন হেডার আর ফুটারের চারপাশে কি আছে, বর্ডার আছে, বাট এই দুজনের চারপাশে বর্ডার নাই। বর্ডার দেওয়ার বুদ্ধি কি, বক্সকে কল করা, কোথায় কল করা, পাশে গিয়ে লিখে দেন এই একটা ক্লাস, এরপর আরেকটা ক্লাস নেম যদি লিখতে চান একটা স্পেস দিয়ে ক্লাস সেভ দেন, হয়ে গেছে, সেম জিনিসই। কিন্তু এবার বলা হয়
যে এবার কি, এবার হচ্ছে কন্টেন্ট দিবেন। ধরেন আপনি এখানে কি দিবেন, কন্টেন্ট বলতে কি একটা ছবি আনলেন, আপনার মন মতো একটা ছবি আনলেন, আপনার মন মতো একটা কি আনলেন, কন্টেন্ট দিলেন। কন্টেন্ট দেওয়ার জন্য যেমন মেইনে আপনি কন্টেন্ট দিলেন, আমি মেইনে লিখবো, মানে স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। এবার আপনি কন্টেন্ট দিবেন, লরেম লিখবেন, এই যে কন্টেন্ট দিলেন, এই যে কন্টেন্ট চলে আসছে। আপনি এইটাই যত লেন্থ বাড়াবেন, হাইট দিবেন, হ্যাঁ মধ্যে মধ্যে, মানে আমি জাস্ট একটা পেজ ভাগ করে দেখালাম আর কি, যে অ্যাকচুয়ালি এরকমই থাকে। মানে একটা পেজের আগে সেট আপ তৈরি করে, তারপরে এটার ভিতরে কন্টেন্ট দেয়, ছবি দেয়, লিঙ্ক ট্যাগ দেয়, মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করায়। যেমন হেডার অংশে কি থাকতে পারে, তিনটা মেনু থাকতে পারে, তিনটা মেনু বার থাকতে পারে, ওই যে যেমন লিখছে এখানে লগ ইন পেজ থাকবে, হোম পেজ থাকবে, লগ ইন পেজ থাকবে, ইয়ে থাকবে। তাহলে হেডার অংশটা তৈরি হলো। এবার আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি লিখবেন, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হেডার অংশ, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচারটা আগে তৈরি করতে হয়। তো বুটস্ট্র্যাপ শুধুমাত্র যে স্ট্রাকচার তো ফ্লেক্সে, তাহলে প্রথম সুবিধাটা কি, আমার এত ফ্লেক্সের এত কোড লিখতে হয় না, দ্যাট ইজ ওয়ান সুবিধা। সেকেন্ডটা হচ্ছে রেসপন্সিভের সুবিধা। আপনি যখন এই ওয়েব পেজটা, দুইটা ওয়েব পেজের মধ্যে একটু পার্থক্য তো অবশ্যই আছে। ফায়ারফক্স অন করি, ফায়ারফক্স অন করলে একটা মজার জিনিস দেখতে পারবেন, যে আমাদের সব পেজগুলাই, 50 বেজে গেছে, আমাদের এই পেজগুলা আমরা শুধু যে ল্যাপটপে বা কম্পিউটারে দেখবো তা না তো, আমরা মোবাইলে দেখি না, তখন দেখবেন যে সুন্দর মতো পাশাপাশি বসে যায়, হ্যাঁ, বোঝা যায় না যে একটা ওয়েবসাইট। আপনি ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে গিয়ে দেখেন, এখানে আপনাকে দেখাচ্ছে যে রেসপন্সিভ চেক করো, এই যে এটা হচ্ছে মোবাইল ডিভাইসে আপনার ওয়েবসাইটটা কিরকম দেখাবে, মোবাইল ডিভাইসে আপনার ওয়েবসাইটটা কিরকম দেখাবে। আর এখানে আরেকবার ক্লিক করলে এই যে এটা হচ্ছে ডেস্কটপে আপনার ডিভাইসটা কিরকম দেখাবে, প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। বাট অনেক সময় দেখবেন ছবি দিলে ছবি ভেঙে যায়। ফ্লেক্সের ক্ষেত্রে ছবি যদি এখানে একটা ছবি দেন, ছবিটা দেখবেন একটু ভেঙে যাচ্ছে। বাট বুটস্ট্র্যাপে আপনাকে এত সুন্দর করে কাজ করবে। এটা যখন ছোট হবে, এই দেখছেন দেখছেন আস্তে আস্তে, এই যে দেখছেন এটা ভাঙে নাই কিন্তু, এই যে পাশাপাশি এখনো পাশাপাশি হয়ে গেছে। বাট এখানে গিয়ে দেখবেন, হ্যাঁ এটা এখনো এরকম বোঝা যায় না। বুটস্ট্র্যাপে আপনাকে জিনিসটা দেয় কি, যে একদম পুরো ফ্লেক্সিবিলিটি দেয়, যাতে করে আপনার ডিজাইন কোনোভাবে না ভাঙে, ডিজাইন কোনোভাবেই না ভাঙে। বুটস্ট্র্যাপ 2 টাকা, হ্যাঁ সাইড বার, কারণ কি জানেন, আমরা এখানে শুধু কল দিছি, কল M4 দিছি, হ্যাঁ। এবার আপনি যদি দেন কল MD বা SM4, তখন দেখেন কত সুন্দর ও আপনাকে রেসপন্সিভ দিয়ে দিচ্ছে, মানে আপনার কোনো কষ্টই করতে হচ্ছে না, সুন্দর রেসপন্সিভ দিবে। এমডি এখনো তো বানে নাই, SM দিই তাহলে, SM কল LG দিলাম, আর বাকি সব জায়গায় ভেঙে যাবে। LG মানে লার্জ ডিভাইস, লার্জ মানে হচ্ছে আমাদের এগুলা, আমরা যে পিসিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে লার্জ। হ্যাঁ, এই দেখছেন ভেঙে গেছে, ভাঙছে কেন, লার্জে কি থাকবে, লার্জ পর্যন্ত পাশাপাশি থাকবে, কিন্তু যখনই মোবাইল ডিভাইসে যাবে গে তখন নিচে নিচে চলে আসবে। কিন্তু এটার ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রে তো ভাঙছেই না। না ভাঙলে কি, ছবি কন্টেন্ট থাকবে, লেখা থাকবে, সব উলট পালট হয়ে যাবে। রেসপন্সিভেও আপনার একটা ভালো সুবিধা দেয় হচ্ছে কি, বুটস্ট্র্যাপ, বুঝতে পারছেন। বুটস্ট্র্যাপে আপনি জাস্ট লিখলেন কি, যে লার্জ ডিভাইস পর্যন্ত 4 আর 8 কলামে থাকবে। লার্জের নিচে কি হতে পারে, মিডিয়ামের পরে স্মল। যখন লার্জ পর্যন্ত 4 আর 8 থাকবে, কিন্তু যখনই তার নিচে যাবে, মোবাইল ডিভাইসে যাবে, তখন ওইটা পাশাপাশি না হয়ে নিচে নিচে চলে আসবে। দেখবেন আপনাদের কন্টেন্টগুলো, আপনারা যখন মোবাইলে কোনো একটা পেজ ব্রাউজ করেন, দেখবেন যে কিছু কিছু কন্টেন্ট এরকম মাসে মাসে নিচে নিচে চলে আসে, তখনই বুঝতে পারবেন, মানে দেখতে যাতে
রেসপন্সিভ কি যে কোনো ডিভাইসে গিয়েই যাতে ও স্কুইজ করে ফেলে নিজের মতো করে নিজে, বুঝতে পারছেন? তাহলে নেক্সট হচ্ছে পুরোটাই আজকে আমি দেখালাম যে ওয়াই নট উই ইউজ ফ্লেক্সবক্স রেদার দেন বুস্ট্র্যাপ। কেন বুস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করব? আমার কতক্ষণ লাগছে ফ্লেক্সবক্স করতে? পুরা আধা ঘন্টা লাগছে, আর বুস্ট্র্যাপ করতে লাগছে মাত্র 10 মিনিট। তো আপনাদেরকে যে পুরো ওয়েবসাইট 2 ঘন্টায় করতে দিছে, এর পিছনে বড় কারণই হচ্ছে যে কোনো সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। সিএসএস না, কাস্টম সিএসএস যদি লাগে করবেন, বাট সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক মানে কি করা আছে, খাঁজ তৈরি করা আছে। আপনি সন্দেশ বানাবেন, এখন সারাদিন ধরে যদি পাতাই বানান তাতে হবে না। কি করে মন্ডা মিঠাই বানায়া একটা খাঁচের ভিতরে মন্ডা মিঠাইকে এরকম দিয়ে দেয়, ফ্রেমের ভিতরে দিয়ে দেয়। আমরা কুলি পিঠা বানাই না, আমরা কি বসে বসে সবগুলোকে এরকম বালিশ করি না তো। আমরা কি করি, একটা খাঁচ থাকে, খাঁচের ভিতরে মন্ডটাকে দিয়ে দিই, তারপরে সুন্দর মতো কুলি পিঠা হয়ে আসে। এই সিএসএস ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কি করে, আপনার ফ্রেম তৈরি করা আছে, ফ্রেমওয়ার্ক মানে স্ট্রাকচার তৈরি করা আছে, আপনি শুধু বসাবেন। কি বসাবেন? কোড বসাবেন, ঠিক আছে? আরেকটা বিষয় যেটা হচ্ছে বুস্ট্র্যাপের এই একটা সুবিধা আছে, আরো অনেক সুবিধা আছে আপনারা আস্তে আস্তে যখন কাজ করবো। কিন্তু বুস্ট্র্যাপ মেইন কি, বুস্ট্র্যাপে হচ্ছে এই ক্লাসগুলো কল করলেই হবে না, এই ক্লাসগুলোকে এই যে লিঙ্ক করাইতে হবে। সিডিএন লিঙ্ক করানোর পরে দেখেন আপনার ওয়েবসাইটে যান আপনি, হ্যাঁ ভিউ দেখলাম, এটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের ভিউ সোর্স। এবার এখানে লিঙ্কে ক্লিক করেন, অনেক ক্লাস লেখা আছে না, আমরা এই যে এটা যা লিখছি, এই যে এগুলো যা লিখছি না, এগুলো এখানে লেখা। এবার আপনি যে ক্লাসটা লিখছিলেন, কি লিখছিলেন, কল LG4, এই ক্লাসটা কি অ্যাকচুয়ালি আছে কিনা দেখেন তো, একটু সার্চ দিয়ে দেখেন তো, কন্ট্রোল F দেন, কল LG4 আছে? কেন ক্লাসটা কাজ করলো? কারণ আপনার জন্য সুবিধা করে দিছে, আপনি জাস্ট ক্লাস কল করবেন, ও আপনাকে ডিজাইন দেবে। বুঝতে পারছি? এটা ফন্ট অপশনের ক্ষেত্রেও দেখাইছিলাম, আইকনের ক্ষেত্রে দেখাইছিলাম, গুগল ফন্টসের ক্ষেত্রেও দেখাইছিলাম যে ক্লাসটা অলরেডি এক্সিস্ট করছে, দ্যাট ওয়াই আমরা যখন কল করছি ও নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি? তারপর যখন রো কন্টেইনার ফ্লুইড আছে কিনা দেখি, কন্টেইনার আছে, রাইট? এবার কন্টেইনার ফ্লুইড আছে কিনা ম্যাম, এই যে আছে, না থাকলে তো ও পাওয়ার কথা না। ওকে, বুঝতে পারছি? তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, নেক্সট ক্লাস, কালকে তো ক্লাস হবে, যারা আজকে আসছেন তারা কালকে বিদায় হয়েন, এটাই হচ্ছে আপনাদের কাজ।